আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, আহ, আপাতত একটা কাঠের ঘর তৈরি করলাম। কাঠের ঘরটা সম্পূর্ণ এখনো কিছু বাকি আছে, সম্পূর্ণ হয় নাই। আপাতত কবুতর এখানে ঢুকে রাত্রে করে ঢুকে রাখবো। ঢুকে রাখার পরে আহ, এই সাইডে পাল্লা দেব। পাল্লা দেওয়ার পরে কবুতর যখন ভিতরে ঢুকবে আটকায় দেব। আটকায় না দিলে চলবে, কবুতর ভিতরে ঢুকবে, বাড়াবে। এই কবুতরের ঘরটা পুরোটা 6 ফিট প্লাস আছে। আর এখানে আছে 20টা খোপ, উপরে 7টা নিচে 7টা, 14টার আছে 6টা, 20টা খোপ আছে। আর প্রত্যেক খোপে একটা করে সরা দেবো, দেই সরাটা। প্রত্যেকটা খোপে একটা করে সরা দেওয়ার চেষ্টা করবো, যেটা ঢুকবে সেটাই ঢুকাবো। সবগুলো খোপ একরকম মাপ হয় নাই দর্শক, এই জায়গায় ঢুকছে। এই সরা একটা করে ভিতর দিলে কবুতরগুলা বুঝতে পারবো যে ওরা জানে যে জায়গায় ডিম পাড়ার জায়গা। ছোট সরাগুলো নিয়ে, ছোট সরাগুলো এই ঢুকছে, অনেকটা আছে। সরাগুলো এখানে দিলে এখানে ওরা বুঝতে পারবে যে জায়গায় ডিম পাড়ার জায়গা। ওরা নিজেরাই জোড়া বাঁধবে এবং নিজেরাই ডিম পাড়ার চেষ্টা করবে। তাই এটি দেওয়া হয়েছে। কবুতর আসবে, আসার পর এখান থেকে উঠে পড়ে যাবে। এই তারটা এখান থেকে সরাইতে হবে। আর এটা উপরে পড়লে এখানে পড়বে, পড়ার পরে কবুতর ভিতরে ঢুকবে খোপে। এখানে এসে পড়বে কবুতর, কবুতর পড়ার পরে এখানে নামবে, এখানে নামার পরে ভিতরে ঢুকবে। এটা সিকনটা না, এই ধরো তো, তুলতে ধরো, বসে নাও, ভালো করে বসে নাও। হ্যাঁ হ্যাঁ, ওই খাবারের পরটা এদিক নিয়ে এসো কবুতরগুলার। খাবারের ভিতরে দেই, ভিতরে এই যে খোপগুলো খাবার মধ্যে দেই, খাবারগুলো নিয়ে এসো। এনে খাবারগুলো ভিতরে দিলে পরে, খাবারগুলো ভিতরে দিলে পরে কবুতরের একটা খাবারের একটা থাকবে। ওরা বুঝতে পারবে যে আমার এই জায়গায় বাসা বাড়ি। প্রত্যেকটা কবুতরের খাবার খাবার দিয়ে রাখলাম। এখানে আমরা উঠে দেখতে পারবো। আরো আরো খাবার নিয়ে এসো, আরো খাবার নিয়ে এসো, আরো খাবার নিয়ে এসো। দর্শক, এই যে সরাগুলা এই যে খাঁচার মধ্যে দিয়ে দিছি, মানে খোপের মধ্যে, কাঠের খোপ, এই যে কাঠের খোপ, একে সরা দিয়ে দিছি। আর বর্তমান কিছু খাবার দিলাম ভিতরে, এটার ভিতরে খাবার দিছি, সরা দিছি, এটার ভিতরে খাবার, এর ভিতরে সরা। তো এটা এটা অবশ্য খাবার সরা দুটাই মিলে দিতেছি। প্রত্যেকটা খোপে, প্রত্যেকটা খোপ আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি স্কোয়ার। প্রত্যেকটা খোপে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি। এবং টিনের উপরে সেফটি থাকলো, টিনের আহ, পানি যেতে না পারে। আর বাইরের সাইডটা যখন বৃষ্টি আসবে, ধরো ধরো ক্যামেরা ধরো, যখন বৃষ্টি আসবে তখন এখানে একটা পর্দা দেব, অথবা টিনটা বাড়া দিলে চলবে। টিন বাড়া দেবো না, টিন বাড়া দিলে হবে, বা একটা পর্দা দেবো। ওই যে কি ত্রিপল, এই ত্রিপলটা যদি আমি এখানে সেট করে যদি আমি যখন ঝড় বৃষ্টি আসবে তখন যদি আমি ফেলাই রাখি, তাহলে এখানে একটা সেফটি হইলো। আর বিশেষ করে উত্তর অথবা দক্ষিণের ঝড় বাতাস হয় বেশি, পশ্চিম থেকে পূর্ব পাশে ঝড় বাতাস খুবই কম কম হয়। সেক্ষেত্রে আমার ঘরটা আছে, এই মুখটা আছে পশ্চিম পাশে, আর পিছনে আছে পূর্ব পাশে। কবুতর ঘরটার পিছনে পূর্ব পাশে। আর আমি আমি যেখানে দাঁড়া আছি সেখানে আছে বাম পাশে হচ্ছে উত্তর পাশ, আর ডাইন পাশে হচ্ছে
আহ, দক্ষিণ পাশে। আমি যদি এখন এই আপনাদের সাথে সামনাসামনি হচ্ছি, এখন দেখেন এটা আমার, আমি যেখানে যে অবস্থায় আছি সেটা হচ্ছে পশ্চিম পশ্চিম সাইড, আর হাতের বাম পাশে আছে দক্ষিণ সাইড, হাতের ডাইন পাশে আছে উত্তর সাইড, আর আমার পিছন সাইড আছে পূর্ব সাইড। তো দর্শক, সেক্ষেত্রে ঝড় বৃষ্টি তেমনটা আঘাত করার কথা না, যেহেতু আমাদের বাড়ির চতুর্দিকে গাছপালা, সেক্ষেত্রে ঝড় বৃষ্টি তেমনটা আহ, ছাড়ার কথা না। তা আশা করি মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ঘরটা তৈরি করতে পারছি। আমি নিজেই করলাম। আমি কবুতরের খাবার দেই, এই খাবারগুলা ওরা ভিতরে ঢুকে সংগ্রহ করবে এবং ভিতরে চেষ্টা করবে, আহ, ভিতরে জোড়া বাঁধার চেষ্টা করবে। তো অবশ্যই কবুতর ঘরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এর আগে একটা ভিডিও দিছিলাম আমি গতকাল গতকাল একটা ভিডিও দিছিলাম কবুতর ঘরটা তৈরি করার সময়, যে 50% কবুতর ঘর কাজ কমপ্লিট হয়েছে। এখন পুরোপুরি ঘরটা কমপ্লিট হয় নাই, এখনো 90% কাজ সম্পূর্ণ হয়েছে, আরো 1% কাজ বাকি আছে। সেই কাজটা সম্পূর্ণ করলে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তা আপাতত এই যে খাবার দিলাম, আর 90% 90% কাজ, তার মানে 90%, 10%, সরি 10% কাজ বাকি থাকলো। অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন কবুতর ঘরটা কেমন হইলো, বা আরো কিছু আপডেট করা করা লাগবে কিনা সেই সম্পর্কে আপনারা বলবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, আর পুরো ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো দর্শক, এরকম ঘর আমি আরেকটা করব, প্রয়োজন বোধে আবার ওদিক দিয়ে বাড়াবো, মানে জায়গা যত স্পেস আছে। আর পিছনের ঘরটা যেটা দেখতেছেন, যেটা আমি করছিলাম প্রথমে আইসা, সেই ঘরটা আমি আপাতত হাঁস অথবা মুরগি পালন করব। আর কবুতর, যেহেতু ফ্যান্সি আইটেম কবুতর আস্তে আস্তে আমার কাছে বিলুপ্তি হওয়ার পথে। অনেক কবুতর ছিল, অনেক কবুতর চলে গেছে, অনেক কবুতর মারা গেছে, আস্তে আস্তে অনেক কমে গেছে। তো এইসব খাঁচা বা এইসব খোপের মধ্যে বেশিরভাগে গোল্লা বা দেশি কবুতর যেগুলো আছে সেগুলা পালা চিন্তা ভাবনা করবো। এই কবুতরগুলা, দেশি কবুতর যেগুলো আছে সেগুলা বাইরের ক্ষেতের থেকে খাবার সংগ্রহ করে, বাইরের ফসল থেকে সংগ্রহ করে, বাইরের যে খাবারগুলাতে শুরু করে কীটপতঙ্গ, আপনার ঘাসপালা লতা যত যা আছে সেই সম্পর্ক, সেগুলা সংগ্রহ করে খায়। খাওয়ার পরে বাসা বাড়িতে আসা বাচ্চা থেকে শুরু করে সব ডিম বাচ্চা সুন্দরভাবে করে। তা আমি যেগুলা কবুতর পালি সেগুলা হচ্ছে ফ্যান্সি আইটেম কবুতর বেশিরভাগে, আমার দেশি কবুতর খুব কম। তো সেসব কবুতরগুলা এখনো বাইরে যায় না। দেখেন ওই যে টিনের উপরে, দেখেন আমি এটা কাজ করতেছি, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে টিনের উপরে, ভালো করে দেখাতো দর্শক, ওই টিনের উপরে কবুতরগুলা রয়েছে। আমি ধাওয়া করার পরে বা আমি কাজ করতেছি বিদায় এখান থেকে সরছে। আর এর আগে পুরো ভিডিওগুলো অনেকগুলো দিছিলাম যে বাইরে নেওয়ার জন্য কবুতরগুলা, বাইরে খাবার দিছিলাম, খাবার খাওয়ার জন্য, যাতে বাইরের দৃশ্যটাকে, বাইরের পরিবেশটা, বাইরের হ্যাঁ, যাতে বাইরে যাইতে পারে বা বাইরে যা খেয়ে আসতে পারে। অনেক চেষ্টা করছিলাম, কয়েকটা ভিডিও আপনারা দেখছিলেন এরভাবে দেওয়ার জন্য করছিলাম। তো তারা অবশ্য বাইরে যায় না, শুধু ওই ভিতরেই থাকে, খাবার পানি ওই ভিতরে দিতে হয়। তাহলে সেই জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছি, যেহেতু আমাদের কবুতর ফেন্সি আইটেম বিলুপ্তির পথে। তো সেক্ষেত্রে আমার খাঁচায় পালা সম্ভব না, খাবারও এই মহল্লা বা এই গ্রামে বা এই শহরে খাবারও পাওয়া যায় না, সংকট। সেক্ষেত্রে আমি এই ব্যবস্থা করছি। এই ব্যবস্থা যে কটা কবুতর থাকে আর যে কটা কবুতর আসে, অনেক কবুতর চলে গেছে আমার। ওদিন বলছিলাম যে এই পর্যন্ত 3টা কবুতর পেড়া দিছে, কবুতর একটা অবশ্য চলে গেছে। আমি কবুতর ধরে রাখি নাই, ধরে রাখলে তো 4 থেকে 5 দিন আমি যদি ধরে রাখতে পারতাম তা কবুতরটা থাকতো। আমি ধরে রাখার চেষ্টা করি নাই, আমরা কবুতর যেভাবে আছে সেভাবে চলে গেছে। তো দর্শক, আমি অন্য কারো কবুতর ধরবো না, যদি কবুতর নিজ ইচ্ছায় চলে আসতে পারে, আবার নিজ ইচ্ছায় চলে যাবে, কিন্তু আমি কবুতর কারো আটকাবো না। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।